ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ইনশাআল্লাহ বিসমিল্লাহ। আমাদের এখানে পার্ট এ শেষ করছিলাম আলহামদুলিল্লাহ, এখন পার্ট বি যেটা আছে এখানে দেখেন একটু। আহ আমার মনে হয় এটা করছি, দেখেন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এটা তো টাচ করেছি আমরা। অ্যাডজেক্টিভ কোয়ালিফাইং এ ডেফিনাইট নাউন, মানে ডেফিনাইট হোক আর ইনডেফিনাইট হোক, কোয়ালিফাই করলেই কি অ্যাডজেক্টিভ হইতে হইলে চারটা জিনিস ফিল আপ করতে হবে। সিং, হুম হুম। এই চারটা জিনিস ফিল আপ করলে পরে আমরা সেটা কি বলছি, যে হচ্ছে ওই নাউনটা, যে নাউনটা হচ্ছে কোন একটা নাউনের পরে আসছে সেটা অ্যাডজেক্টিভ। যেমন এখানে দেখেন, আল মুদাররিসি সু, এরপরে কি আল জাদি দু, এটাও হচ্ছে পেশযুক্ত মারফু, এটাও পেশযুক্ত মারফু, এটাও ডেফিনাইট, এটাও ডেফিনাইট, এটাও সিঙ্গুলার, এটাও হুম। সিঙ্গুলার, এটাও ম্যাসকুলিন, এটাও ম্যাসকুলিন। চারটা জিনিস মিলছে, তার মানে সেটা অ্যাডজেক্টিভ, কোনো ডাউট নাই। ওটা করা আছে, এই পার্টটা নতুন আসে। আল্লাজি, এখানে দেখেন আল্লাজি, আমরা হচ্ছে রিলেটিভ প্রোনাউনটা কখন ব্যবহার করি, যে কোনো একটা এসি, সেন্টেন্স একটু হ্যাঁ হ্যাঁ, দেখি। ডাব্লিউএইচও, হ্যাঁ হ্যাঁ, বলুন। হুম। এখানে হচ্ছে আমরা যদি একটুখানি একটু দেখি, আমরা যদি একটু দেখি, মানে একটা আচ্ছা, এইখানে হচ্ছে দেখেন আমরা ডাব্লিউএস, মানে ডাব্লিউএস ওয়ার্ডটাই তো আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করি। কখন ব্যবহার করি, যখন হচ্ছে মানে নাউনের রিপিটেশন হয়। নাউনের রিপিটেশন হচ্ছে তো বারবার কি একই নাউন যখন আসছে, পাশাপাশি দুইটা সেন্টেন্স, হুম সেক্ষেত্রে দুইটা সেন্টেন্সেরই কি হিসেবে আসছে। যেমন এখানে যদি বলি আর রাজুলু, মানে একটা সেন্টেন্স পিক করার চেষ্টা করছে আর কি। আর রাজুলু, লেখা যাচ্ছে না কেন? এখানে দেখেন আর রাজুলু ইজ ইট, হুম। কেন জানি না এই যে পেন দিয়ে লেখা যাচ্ছে না, বারবার বাউন্স করছে। হ্যাঁ, ফাইলটাতে মনে হয় সমস্যা, ক্লোজ করে আবার ওপেন করি। এখানে দেখেন আর রাজুলু আল্লাজি খরাজা মিনাল মসজিদি আল আনা তাজিরুন শাহিরুন। তো এখানে দেখেন আমার এই যে এই সেন্টেন্সটা দেখি, অ্যারাবিকটা আমরা পরে দেখি। এইখানে দেখেন একটা সেন্টেন্স আছে, দ্য ম্যান হু ওয়েন্ট আউট অফ দ্য মাস্ক জাস্ট নাও ইজ এ ফেমাস মার্চেন্ট। তো আমি যদি এই সেন্টেন্সটা, মানে রিলেটিভ আমরা সবাই জানি, মানে আমরা জানি, কিন্তু ওই যে একটা বিষয় আছে না, যে ওই ছোটবেলার পড়াটাও হচ্ছে অনেক হুম, সময় আমরা যদি রিপিট। অনেকদিন হয়ে যায় তখন একটু রিভাইজ করাটা ভালো। একটা, এটা স্রষ্টার ব্লেসিং বলবো আর কি। ওই যে আছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ট্রেন করতে চায় তাইলে বেস্ট ওয়েতে করে। তো আমার প্রচন্ড রকমের ইচ্ছা ছিল, মানে প্রচন্ড রকমের ইচ্ছা ছিল। তো যার কারণে আমি যখন এটা করছি আর কি, তখন আমি একই সাথে হচ্ছে আপনার ইংলিশের ক্লাস নিতাম স্টুডেন্টদের, আবার হচ্ছে মানে অ্যারাবিকটা শিখতাম। তো একদিকে আমার গ্রামারের সাথে হচ্ছে আমার টাচে থাকা, আর শেখাইতে হলে তো কিছু না কিছু পড়ে যেতে হচ্ছে। আবার একদিকে হচ্ছে আমার অ্যারাবিক শেখা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে শিখছি। তো দুই ক্ষেত্রে আর কি আমার হেল্প হয়েছে।
তো সেই ক্ষেত্রে এখানে দেখেন, দ্য ম্যান হু ওয়েন্ট আউট অফ দ্য মস্ক ইজ এ ফেমাস মার্চেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে গেল। এখন দেখেন এই যে হু ওয়েন্ট আউট অফ দ্য মাস্ক, এটা আমরা বলছি না রিলেটিভ প্রোনাউন দিয়ে কানেক্ট হয়েছে। এটা আসলে এমন ছিল, সেন্টেন্সটা দুইটা সেন্টেন্স আলাদা ছিল। দ্য ম্যান ইজ এ ফেমাস মার্চেন্ট, মার্চেন্ট, ঠিক আছে। এরপরে ফুল স্টপ, আরেকটা সেন্টেন্স ছিল, দ্য ম্যান, এখানে হু হবে না, দ্য ম্যান ওয়েন্ট আউট অফ দ্য মাস্ক। এভাবে কিন্তু দুইটা সেন্টেন্স ছিল, ম্যাম বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমরা এই যেগুলো আপনি যদি টোফেল স্কুলের পড়েন, টাইমে এক্সারসাইজ করেছিলাম তো, স্কুলে হ্যাঁ যখন। টোফেল যদি পড়েন, এটা ওই যে আমরা গ্রামার শিখি না, হুম হুম। গ্রামারে হচ্ছে আমি যখন স্টুডেন্টদের করাইতাম ওদেরকে টোফেল করাইছি তো, মানে জিম্যাট, জিম্যাট জিআরই ফরম্যাটে আমাদেরকে ইংলিশ পড়িয়েছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এখানে হচ্ছে আমার দেখেন দুইটা রিলেটিভ, মানে সরি দুইটা হচ্ছে সেন্টেন্স, মানে ইন্ডিপেন্ডেন্ট দুইটা সেন্টেন্স। তো এই দুইটা সেন্টেন্সকে আমরা যখন কি করি, অ্যাটাচ করি, কানেক্ট করি। তো সেই ক্ষেত্রে দেখেন কেন কানেক্ট করি, কারণ এখানেও দা ম্যান আছে, এখানেও দা ম্যান আছে, তাহলে একই জিনিসের রিপিটেশন হচ্ছে না। তো এই জন্য আমরা যে কাজটা করি, দেখেন এই যে পরের যেটা আছে, আমরা যে সাবজেক্টিভ আর হচ্ছে কিছু থাকে না, অবজেক্টিভ কিছু থাকে, তো সেইগুলো আর কি পরের বিষয়। এখন দেখেন এখানে দুইটা সেন্টেন্স আছে না, দুইটা সেন্টেন্সকে এটা কি যেটা কাজ, যে কাজটা করি, যে এখানে যে ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে কি ব্যবহার করা যায়, এই সেন্টেন্সটাকে এখানে দা ম্যান কে কি দিয়ে রিপ্লেস করতে পারি, দুইটা সেন্টেন্স যদি আমি অ্যাটাচ করতে চাই কোন একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমি দুইটা সেন্টেন্স কানেক্ট করে ফেলবো, কারণ দুইটারই কি আছে, মানে সেম। সাবজেক্ট কি সেম না। হুম। এই জন্য দেখেন যেটা রিপিট হচ্ছে, এই রিপিটেশন যে হচ্ছে নাউনটা আছে, দুইটা তো একই ব্যক্তি একই জনকে মিন করছে। এই জন্য দেখেন প্রথমটাকে রেখে এরপরে যে কাজটা করছে, এই যে দা ম্যানের জায়গায় হু আসছে, যেটা একটা ব্যক্তিকে ইন্ডিকেট করছে। এরপরে বাকি যে সেন্টেন্স আছে সবগুলোকে দা ম্যানের পরে নিয়ে আসছে। তারপর এখানে কি আছে, যে অ্যান্টিসিডেন্ট বলি না, হুটাকে এখানে নিয়ে আসছে। আর হুটা আসলে কাকে মিন করেছে, দা ম্যানকে মিন করেছে না। হ্যাঁ এই জন্য এইটা এনে হু ওয়েন্ট আউট অফ দ্য মাস্ক, এরপরে আমার সেন্টেন্সের বাকি অংশ। আমরা যখন ওই যে ডাব্লিউএইচ ওয়ার্ডের যখন আমি কোয়েশ্চেন স্টুডেন্টদেরকে করাইতাম, মানে রিলেটিভ প্রোনাউন যখন করাইতাম, তখন এইভাবে দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকতো। কোথাও কোথাও কি আছে দেখা যাচ্ছে, এখানে যেটা সাবজেক্ট পরেরটাতে সেটা অবজেক্ট হইতে পারে, বা এখানে যেটা হচ্ছে কি যে নাউনের রিপিটেশন হচ্ছে সেটা হচ্ছে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকতে পারে, পরেরটাতে অবজেক্ট, প্রথমটাতে অবজেক্ট, পরেরটাতে সাবজেক্ট, অথবা দুইটাতে সাবজেক্ট হিসেবে আসছে, অথবা দুইটাতে অবজেক্ট হিসেবে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, দুইটা সেন্টেন্সকে কানেক্ট করার জন্য ডাব্লিউএস ওয়ার্ডটা ব্যবহার করি, যেটাকে আমরা বলছি রিলেটিভ প্রোনাউন। আপনি যদি টোফেলে একটু দেখেন তাহলে ওইটার একটু ইয়া হয়ে যাবে, রিভাইস হয়ে যাবে আর কি। ওইটা দেখেন, এখানে দেখেন আল্লাজি হচ্ছে ওই ধরনের একটা রিলেটিভ প্রোনাউন, যেটার অর্থ হচ্ছে দেখেন হু, হু অথবা হুইচ, আর ডিপেন্ড করছে আর কি। ব্যক্তির ক্ষেত্রে আমরা ট্রান্সলেট করব হচ্ছে হু, আর হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে এই যে এখানে দেখেন অ্যানিমেল অর থিং, আমরা দেখেছি না হুটা, মানে হুটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, পার্সন, মানে এই যে চারটা জিনিস আমরা বলছিলাম না, মান মানে হু, চারটা জিনিস, একটা হচ্ছে মানুষ, ফেরেশতা, জিন, আর একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই চারজনের ক্ষেত্রে শুধুমাত্র কি হয়, এদেরকে ধরা হয় বিবেক বুদ্ধি আছে, এদের জন্য এক ফরম্যাট, আর বাকি সবই হচ্ছে উইচ বা দ্যাট, সেটা আমরা ব্যবহার করি। তো এখানে দেখেন আর রাজুলু, এরপরে যে কাজটা করছে দেখেন,
ওই যে আমরা অ্যান্টিসিডেন্ট বলি না, আগেরটা, কানেক্টর যেটা। তো এখানে আল্লাজি বলতে কাকে মিন করেছে? মানে এই যে এখানে হু বলতে কাকে মিন করেছে? দা ম্যান কে মিন করছে না? তাহলে পরে হু এর পরে যে হচ্ছে আমার ভার্বটা আসে সেটা কাকে অনুসরণ করে বসে আমরা জানি। হু এর আগে যেটা আছে সেটা অনুসারে আমার পরের ভার্বটা আমরা সিলেক্ট করি না? যেমন এখানে যদি প্রেজেন্ট ইনডেফিনাইট থাকতো, তাহলে এখানে গো বসাতাম না গোজ বসাতাম? ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, যেটা আমি বলার চেষ্টা করছি, যে এখানে দেখেন এই যে হু, যেটা আমরা রিলেটিভ প্রোনাউন হু নিয়ে আসছি কাকে মিন করার জন্য, দা ম্যানকে মিন করার জন্য। ওই জন্য আমি ওই কথাটা আগে বলে নিয়েছি যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকে, আমরা কি করি রিলেটিভ প্রোনাউন দিয়ে। আমি ওইভাবে কোয়েশ্চেন ওদেরকে দিতাম যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স আপনি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে ওটাকে কানেক্ট করবেন, কারণ রিলেটিভ প্রোনাউনের অর্থই হচ্ছে কি প্রোনাউন না, যে নাউনের রিপ্লেসমেন্টই তো আমরা প্রোনাউন ব্যবহার করি। আর ওই প্রোনাউন হিসেবে যখন আমি ডাব্লিউএস ওয়ার্ড যখন ব্যবহার করছি এবং দুইটা সেন্টেন্সকে একসাথে করে ফেলছি, মার্জ করে ফেলছি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখেন এখানে হু এর পরে কি হবে না হবে সেটা কিন্তু এই যে আগে, হু এর আগে কি আছে, সিঙ্গুলার হইলে গোজ হবে, প্লুরাল হইলে গো হবে, মানে এইভাবে ডিপেন্ড করে আর কি। তো ইংলিশে যে যেমনটা আমরা দেখেছি, অ্যারাবিকে এমন না। মানে ইংলিশের যে কনসেপ্ট সেটা হচ্ছে আপনার অ্যারাবিকে কিছুটা পার্থক্য আছে। আমরা হচ্ছে এই যে কিভাবে সেন্টেন্স কানেক্ট করে সেটা দেখবো না, আমাদের টার্গেট হচ্ছে কিভাবে হচ্ছে আমরা অর্থ করব এই দিকে। এই জন্য দেখেন আল্লাহ আর রজুলু যেটা আছে, আর রজুলু যেটা আছে, এরপরে যেটা আছে দেখেন আল্লাজি। আল্লাজি মানে হচ্ছে যদি, মানে ব্যক্তি, তারপর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে মানে কোনো মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জিন আর হচ্ছে ফেরেশতা, এই চারজনের ক্ষেত্রে আমরা হচ্ছে হু ট্রান্সলেট করব। আল্লাহ যে অর্থ হু। আর এই চারজনের বাইরে যা কিছুই আসবে, ঠিক আছে, যা কিছুই এই রিলেটিভ প্রোনাউনের আগে আসবে সে সব ক্ষেত্রে দ্যাট অথবা হুইচ আমরা ট্রান্সলেট করবো আর কি। এরপরে দেখেন এইটাকে একটা নাম দিয়েছে, রিলেটিভ প্রোনাউনকে হচ্ছে আপনার একটা নাম দিয়েছে, ঠিক আছে? এখানে যদিও বলে না, এখানে দেখে শুধু এইটুকুই বলা আছে। এখানে একটা বলা আছে দা ম্যান হু ওয়েন্ট আউট অফ দ্য মাস্ক জাস্ট নাও ইজ এ ফেমাস মার্চেন্ট। আবার দা হাউস হুইচ ইজ ইন ফ্রন্ট অফ দ্য মাস্ক বিলংস টু দ্য ইমাম। তো এর বাইরে কিছু বলে নাই। তো আমার মনে হয় আমরা একটু, আমরা যে নোট শিখি সেখানে আমার মনে হয় একটু ব্যাক করি। এই যে এখানে একটু ডিটেলস দেওয়া আছে, আমরা এটা পড়ছিলাম তো, নাচ শেষে গেছে অ্যাডজেক্টিভ। এখানে একটু দেখেন, জাস্ট একটু আমরা দেখি। হ্যাঁ, এখানে একটু দেখেন রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে যেটা, এটাকে দেখেন বলছে ইসমু মাউসুলা। ইসমু মাউসুলা, ইসমু মানে হচ্ছে আল ইসমু। একটু খেয়াল করেন, আমার টার্মিনোলজি গুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, হ্যাঁ, আমার আর আগের গুলো রিভিশন হয়ে যাবে। আল ইসমু, আল ইসমু মানে হচ্ছে দা নাউন, তারপরে কি আছে মাউসুলা, ঠিক আছে? এই মাউসুলা শব্দের অর্থটা আসলে আমার জানা নাই, কিন্তু এখানে দেখেন ইসমু মানে হচ্ছে দা নাউন, মানে এখানে দেখেন আল আছে না, পরেরটা তো আল আছে, এটারও লাস্টে তানবিন আছে, এটারও লাস্ট, সরি, এটারও লাস্টে পেশ আছে, পরেরটারও লাস্টে পেশ আছে, এটাও সিঙ্গুলার পরেরটাও সিঙ্গুলার। তাহলে এটা কি, প্রথমটা যদি আমি আহ কোন একটা নাউন ধরে নিই, পরেরটা কি হিসাবে আসছে, পরের নাউনটা বোঝা যাবে, যাচ্ছে কি না? পরের নাউনটা কি হিসেবে আসছে, এটা কি মুদাফ মুদাফ ইলাইহি আসছে, না অ্যাডজেক্টিভ হিসেবে আসছে, না এখানে মুবতাদা খবর আকারে আছে? এটা তো পজিশন হবে না, কারণ হচ্ছে তোমার হুম, আলিফ ডেফিনেট লাম আল আছে। আছে। হ্যাঁ, তাহলে আবার এটা, পরেরটা জের নাই, এটা হ্যাঁ, একটা কিন্তু শর্ত। যে নেই সেটাই। হ্যাঁ, আর আর হচ্ছে মুবতাদা খবরও হওয়ার সুযোগ নাই এখানে, হইতে পারতো, সম্ভাবনা আছে, কিন্তু দুইটাই তো ডেফিনাইট। আরেক দিকে চলে যায় না সম্পর্কটা, হুম, সিং, দেখেন তো।
শুরুতেও আল আছে, পরেরটা তো আল আছে, মানে দুইটাই ডেফিনাইট, দুইটাই লাস্টে পেশ আছে, দুইটাই সিঙ্গুলার, দুইটাই হচ্ছে ম্যাসকুলিন। তাহলে তো আমরা অ্যাডজেক্টিভের শর্ত পূরণ করে ফেললাম। হ্যাঁ। মানে প্রথম ধাপ হচ্ছে আমি দেখবো মুদাফ মুদাফ ইলাইহি কিনা, হুম দ্বিতীয় ধাপে দুইটা নাউন পাশাপাশি আসলে দেখবো সেটা অ্যাডজেক্টিভ কিনা পরেরটা। সেটা হুম যদি ফুলফিল না হয় তখন আমরা হচ্ছে মুক্তাদা খবরের দিকে যাব, হুম যে নিশ্চিত ভাবে হয়তো মুক্তাদা খবর। কিন্তু এখানে দেখেন কি আছে, প্রথমটা নাউন, পরেরটা কি অ্যাডজেক্টিভ না? আল ইসমু, ইসমু এর হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে মাসুল। কোনো ডাউট আছে এটার মধ্যে? আচ্ছা, আমরা ইনশাল্লাহ। আগের পড়াটা রিভিশন করে নিলাম। হ্যাঁ, এরপরে দেখেন আল্লাজি আছে। আল্লাজি শব্দ, আল্লাজিটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যেটাকে আরবিকে বলছি আল ইসমু আল মাউসুলা। আল ইসমু আল মাউসুলু। তো এখানে দেখেন আল ইসমু আল মাউসুল, এক কথায় বলে ইসেম মাউসুল, ইসমু মাউসুল। তো এই ক্ষেত্রে দেখেন এই যে অর্থ করার সময় কি করব, আল্লাজিকে অর্থ করার সময় হু কখন ব্যবহার করবো আর হুইচ কখন ব্যবহার করব। হুটা হচ্ছে চারজনের ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হিউম্যান বিং, ফেরেশতা, আর একটা কি আছে, জিন। আর হুইচ হচ্ছে বাকি সবার ক্ষেত্রে। এরপরে দেখেন পরেরটা বলা আছে, এটা কি, এই যে হচ্ছে আমার ইসেম মাসুল আমরা যেটা ব্যবহার করছি আল্লাজি, এটা কোন ক্ষেত্রে ব্যবহার করব? কোন ক্ষেত্রে ব্যবহার করব? যখন হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার নাউনকে ইন্ডিকেট করবে, মানে ম্যাসকুলিন সিঙ্গুলার নাউনের রিপ্লেসমেন্ট হিসেবে যখন আমি এইটাকে ব্যবহার করব, আল্লাজিকে ব্যবহার করব, তখন হচ্ছে কি, মানে যখন আমরা রিলেটিভ প্রোনাউন আসলে ব্যবহার করব তখন আল্লাজি শব্দটা ব্যবহার করব, ম্যাসকুলিন সিঙ্গুলার। এটার ক্ষেত্রে যখন রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব তখন আল্লাজি, কারণ রিলেটিভ প্রোনাউনের কয়েকটা আছে, তার মধ্যে হচ্ছে আল্লাজি একটা, সিঙ্গুলার ম্যাসকুলিন হইলে আল্লাজি। এরপরে দেখেন ফ্যামিলিন অ্যান্ড প্লুরাল হচ্ছে পরে আসবে, এটা আলোচনা করেন। এরপরে দেখেন যেটা বলেছে আর কি, এই যে আমার যে হচ্ছে ইসমু মাউসুল আছে, রিলেটিভ প্রোনাউন আছে, এইটার পরে যে কি আছে, কমপ্লিট একটা সেন্টেন্স থাকে না, মানে এটার সাথে কানেক্টেড একটা সেন্টেন্স, সেটাকে দেখেন বলা হয়, মানে ওইটার একটা ডেসক্রিপশন থাকবে, সেটাকে বলা হয় সিলাতুল মাউসুল। আমরা একটু দেখি, এখানে দেখেন আর রজুল, আর রাজুল হচ্ছে দা ম্যান, লাস্টে ফুল স্টপ আছে, তার মানে কি এটা একটা নমিনাল সেন্টেন্স না জুমলা? হ্যাঁ জুমলা ইসমিয়া, তাই না? হ্যাঁ। এটা যদি জুমলা ইসমিয়া হয় তাহলে শুরুতে যেটা আসছে পেশযুক্ত নাউন, এটা কি? এটা তো ওই যে মারফু। হুম, মারফু। এখানে পজিশনে এটার গ্রামাটিক্যাল আইডেন্টিটি কি, কি হিসেবে আসছে? আমরা বলছি এটা একটা জুমলা হ্যাঁ নমিনাল, মানে জুমলা ইসমিয়া। তাহলে আমরা কি খুঁজি জুমলা ইসমিয়ার ক্ষেত্রে? মুক্তাদা। হ্যাঁ, না সরি, মারফু বলে মুফতাদা, সরি মুফতাদাই বলতে গেছি, মারফু বলে ফেলছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মানে আমি বুঝতে পারছি যে, প্রেগনেন্ট সাবজেক্ট। হ্যাঁ, হ্যাঁ, এটা আমার একটু আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে মুক্তাদা। হ্যাঁ হ্যাঁ, মুফতাদা। পরেরটা হচ্ছে দেখেন আল্লাহ, যে আমরা যেটা দেখলাম রিলেটিভ প্রোনাউন বা ইসেম মাউসুল। এরপরে দেখেন খবর হিসাবে দেখেন, এটার পরে এই যে আল্লাজির পরে একটা কি, একটা সেন্টেন্স আছে না, খরজা হুম মিনাল, এই যে এইটুকু আমি হাইলাইট করি, রেড কালার ইউজ করি, এই যে এটা একটু যদি খেয়াল করেন রেড কালার, একটা সেন্টেন্স আছে না, খরজা মিনাল হুম গুলফাতি, একটা সেন্টেন্স আছে তো। এই আল্লাজি মানে রিলেটিভ প্রোনাউনের পরে একটা সেন্টেন্স থাকবে, যেটাকে দেখেন বলছে কি, এই যে ডেসক্রিপশন বলছে যে এই যে রিলেটিভ প্রোনাউন এটার একটা বর্ণনা থাকবে, সেটাকে বলা হয় সিলা, সিলাতুল মাউসুল। আচ্ছা এইখানে দেখেন সিলাতুল মাউসুল, সেই ক্ষেত্রে আমরা একটু দেখি, পরে দেখেন একটা সেন্টেন্স আছে খরজা। খরজা আমরা দেখেছিলাম না, খ হুম র জিম, হুম। মাঝখানে একটা জবর, মানে ডিকশনারি তো, অনুযায়ী মাঝখানে একটা হুম জবর। হুম তাহলে পরে এটা যদি আমি ডুয়ার হিসেবে, মানে এটা যদি আমরা প্রথম কথা হচ্ছে কি, পাস্ট টেন্স, পাস্ট টেন্স আনলে প্রথমটার উপরে
হুম জবর, তাই তো? আর মাঝখানেরটা কি হবে, ডিকশনারি দেখে দেখলাম জবর। আর যদি এখানে ডুয়ার হিসেবে হি আসে, হুম তাই না, হি অথবা কোন একটা নাউন যেটা ভার্বের পরে আছে, পেশযুক্ত নাউন, তো সেই ক্ষেত্রে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে এখানে জবর হবে না। হুম তার অর্থ হচ্ছে খরজা মানে ওয়েন্ট, মানে পাস্ট টেন্স হবে তো। হুম হুম প্রথমটার উপরে জবর, মাঝখানে একটা ডিকশনারি অনুযায়ী যেটা হবে সেটা, তাহলে এটা কি অর্থ হবে পাস্ট টেন্স। আর লাস্টেরটার উপরে জবর হওয়ার অর্থ হচ্ছে সেটা নিশ্চিতভাবে হি, হিডেন হি। আর না হলে কোনো একটা নাউন সেখানে প্রেজেন্ট যদি থাকে, এই ভার্বের পরে যদি পেশযুক্ত নাউন আসে তাহলে সেটাই হচ্ছে ডুয়ার। তো এখানে হুম পেশযুক্ত নাউন আমরা দেখতে পাচ্ছি না তো। হুম খরজা মিনাল গুরফাতি। তো এই হুম যে এইটুকু আমরা বলছি সেন্টেন্স, তো এখানে কি আছে, পেশযুক্ত নাউন নাই, এই জন্য হি আছে ধরে নিলাম। তারপরে কি আছে, ওয়েন্ট, হি ওয়েন্ট। মিন হচ্ছে হারফুজার, হ্যাঁ, হাফিজ। আল গুরফাতি হচ্ছে ইসেম মাজরুর, জার মাজরুর। হ্যাঁ, এই জার্মান। পর্যন্ত থেমে যেতে হবে, হ্যাঁ। কারণ এটা কিন্তু ভার্বাল সেন্টেন্স। দেখেন, খরচা হুম হুম, মিনাল করা যায়। গুরফাতি, যখনই ভার্বাল সেন্টেন্স হবে তখন আমরা ভার্বাল সেন্টেন্সের দুইটা জিনিস দেখি, আপাতত দুইটা দেখছি। একটা হচ্ছে আমার ভার্ব, আর একটা হচ্ছে ডুয়ার। এর বাইরে আমরা কিছু খুঁজবো না। ভার্ব, ডুয়ার, আর বাকি অংশ যেভাবে আছে ওভাবেই রেখে দিব। আর আগেরটা আমরা কি করছিলাম, নমিনাল হইলে মুক্তাদা আর না, খবর খবর, দুটো। আর ভার্বার হইলে হচ্ছে ভার্ব আর ডুয়ার, এই দুইটা জিনিস খুঁজবো। তো এখানে দেখেন, মানে ভার্বের মধ্যে তো আমরা বলছি তিনটা জিনিস থাকে, একটা ডুয়ার, টেন্স, আরেকটা কি থাকে, অ্যাকশন। তিনটা জিনিস একসাথে। তো এই জন্য ডুয়ার আর হচ্ছে কি মিনিংটা খোঁজার চেষ্টা করবো, এটা পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স, মানে ওই যে ওইটুকুর মধ্যেই থাকবো আর কি। হুম বাকিটা এই জন্য দেখেন, খরচা হচ্ছে হি ওয়েন্ট, মিন হচ্ছে ফ্রম, এরপরে কি আছে, আল গুরফা টি, ঠিক আছে, মানে দা রুম। তো জার মাজরুর এই পর্যন্ত। শিবু জুমলা খবর বলার সুযোগ নাই, কারণ জুমলা ফেলিয়া মানে ভার্বাল সেন্টেন্সে কখনোই মুক্তাদা খবর আসে না, ও ওটা আচ্ছা। ভুলে যেতে হবে এখানে। আচ্ছা, এইটুকু গেল। ঠিক আছে, এইটুকু বলছে কি, এই যে আল্লাজি সম্পর্কে একটা বর্ণনা দিল না, যে আল্লাজি মানে হু, খরজা মিনাল গুরফাতি, হু। আমি যদি একটু অর্থ করি, একটু একটু জাস্ট একটু লিখি, নতুন কনসেপ্ট তো। হুম, হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখেন প্রথমে হচ্ছে কি মানে প্রথমে একটা ইয়া ছিল না, এই যে, এই যে। এখানে দেখেন আর রজুল, আর রজুলকে কি বলছি, মুক্তাদা বলছি না, হ্যাঁ। যেটার অর্থ দা ম্যান। হ্যাঁ। আমি একটু লিখি, আমি কেন জানি না ম্যাডাম, হচ্ছে আমি দেখেছি বোর্ডে যদি লিখে লিখে টিচার করায় না, স্লাইডের থেকে এটা বেস্ট। অন্য ক্ষেত্রে জানি না, তবে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের জন্য সেটা বেস্ট। আমি যার কাছে শিখছি উনি টোটাল কোনো স্লাইড নাই, কিছু নাই, স্লাইডে কি থাকে, ইনফরমেশন থাকে, বইয়ের মতো ওয়ান কাইন্ড। আর আপনার বোর্ডে লিখে লিখে করাইলে যেটা হয়, ওটা কিন্তু ব্রেনে একটু একটু করে কাজ করে এবং ওটা লাস্টিং করে। আমি যার কাছ থেকে শিখছি ওনারটা বেস্ট, আমি বলবো যে ওনার ক্লাস বেস্ট। মানে অনেক আগে ভিডিও রেকর্ড করছে তো, 5 সালেরও আগে। সেই ক্ষেত্রে তখন ডিভিডি ছিল, তো হুম সেই ডিভিডিটা পরে হচ্ছে ইয়া করে আপনার এটা সফট কপিটা আপ করে দিচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে উনি বোর্ডে লিখে লিখে করায়, কোনো প্রেজেন্টেশনের স্লাইড নাই, কিচ্ছু নাই। এই জন্য খুব, মানে আমার খুব ভালো লাগে আর কি, আমি খুব মিস করি এটা, আমি এখনো দেখি। তো এখানে দেখেন, আর রজুলু হচ্ছে দা ম্যান, এরপর আল্লাজি আছে না, আল্লাজি, আল্লাজি, দেখেন, আল্লাজি মানে হচ্ছে হু, হু অর হুইচ, মানে এটা কাকে মিন করছে সেটা ডিপেন্ড করছে, এটার আগে কি আছে সেটা। এটা দা ম্যান আছে না, হিউম্যান বিং, হ্যাঁ। তাহলে অর্থ হচ্ছে হু, হু অর্থ নিব। এরপরে দেখেন কি আছে, খরচা, খর, যা আমরা যেটার অর্থ কি জানি, হি ওয়েন্ট, আমরা ভার্ব শিখেছি আলহামদুলিল্লাহ। এরপরে কি আছে, মিন, মিন। এরপরে দেখেন আছে কি, আল গুর ফা উৎপত্তি। তি,
মানে দারুণ। তো এখানে দেখেন মিন আল গুরফাতি, যদিও এই মিনের উপরে জবর কেন আছে, মিনের উপরে আসলে গ্রামাটিক্যাল কারণে জবর না, উচ্চারণ করার জন্য। এখানেও লামের উচ্চারণ করতে হবে, ওখানে নুনের উচ্চারণ করতে হবে। উচ্চারণ করা যায় না বলে প্রথমটাকে আমরা কি নিয়েছি, হুম। জবর। মানে কখন কখন আমরা জবর নিব, কখন কখন জের নিব, সেটা আলাদা একটা নিয়ম, আমরা অনেক পরে পড়বো যে দুইটা যদি সুকুন পাশাপাশি আসে কখন জবর হুম। নিতে হয়, কখন জের, কখন পেশ, সেটা অনেক পরের আলোচনা, এটা আমরা ওইদিকে যাব না। কিন্তু এটা আসলে মিন, হ্যাঁ, এটা অরিজিনাল হচ্ছে মিন। ওটা আসলে উচ্চারণ করার জন্য জবর আছে, ওটা গ্রামারের নিয়ম না। আচ্ছা দেখেন এখানে এটা কি, জারনা, হারফু জারনা, যেটার অর্থ কি অফিসার। ফ্রম। এরপরে কি আছে, ইসেম মাজরুর, এটা তো একটা নাউন। আল হুম। গুরফাতু হচ্ছে একটা নাউন। এই মিনের কারণে গুরফা টি হয়েছে, মানে দা রুম। মানে লিটারাল ট্রান্সলেট করবো, মানে তাতে গ্রামাটিক্যালে ইংলিশ সঠিক হোক না হোক সেটা আমরা কেয়ার করি না। এখানে দেখেন এরপর আরেকটা কি আছে, তাজিরুন, তাজি মানে আমার্চেন্ট। দেখেন ওই সেন্টেন্সটাকে আমরা এখানে লিখছি। তো এখানে একটু যদি খেয়াল করি, এখানে দেখেন আর রজুলু আছে, পরেরটা আল্লাজি। আল্লাজি বলতে কি আমরা জানি রিলেটিভ প্রোনাউন। তো এখানে রিলেটিভ প্রোনাউনের দুইটা অর্থ, আল্লাজি শব্দের অর্থ কি, এখানে আল্লাজি কখন ব্যবহার করি, ম্যাসকুলিন সিঙ্গুলার হইলে আমরা আল্লাজি ব্যবহার করি। তো এখানে এটার আগে কি আছে, আর রজুলু আছে না। আর রজুলে দেখেন দা ম্যান, এটা কি ম্যাসকুলিন সিঙ্গুলার। এই জন্য আমরা এখানে আল্লাজি শব্দটা ব্যবহার করছি, এই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করছি। এবং কি দা ম্যানটা কি একটা ব্যক্তি, হিউম্যান বিং কে বোঝাচ্ছে না, এই জন্য দুইটা অর্থ আছে, আল্লাজির দুইটা অর্থ, এটা হু আর হুইচ। এই জন্য আমরা হু অর্থটা পিক করলাম। এরপরে যেটা আছে দেখেন, এইটার পরে একটা কমপ্লিট একটা সেন্টেন্স থাকবে, সেটা জুমলা ইসমিয়া হইতে পারে, জুমলা ফেলিয়া হইতে পারে, মানে যেটা নমিনাল হইতে পারে, ভার্বাল সেন্টেন্সও হইতে পারে। তো এই রিলেটিভ প্রোনাউনের পরে একটা কমপ্লিট একটা সেন্টেন্স আসে, সেটাকে বলা হয় দেখেন সিলাতুল মাউসুল। এই যে এখানে সিলাতুল মাউসুল, এখানে সিলাতু, এই সিলাতুল মাউসুল কিন্তু আবার হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি, একটু দেখেন, সিলাতু আল মাউসুলি, প্রথমটা মুদাফ পরেরটা মুদাফুন ইলাহি, টার্মিনোলজির ব্যাখ্যা করলাম আর কি। দেখেন তো, রিভিশন, ম্যাম ঠিক আছে। সিলাতু আল মাউসুলি, প্রথমটা মুদাফ পরেরটা মুদাফুন ইলাহি না, ম্যাম বোঝা যায়। হুম। হুম। ঠিক আছে। হ্যাঁ। তো এখানে দেখেন এই যে মানে যেটা হচ্ছে যে সেন্টেন্সটা যেটা হচ্ছে আপনার কি এই রিলেটিভ প্রোনাউনকে ফলো করছে, সেন্টেন্স ফলোজ রিলেটিভ প্রোনাউন, সেটাকে আমরা বলছি কি, দ্যাট সেন্টেন্স ইজ কল্ড, এখানে দেখেন সিলাতু আল মাউসুলি, সিলাতুল মাউসুলা বলছি। তো এখানে এই যে এটাকে কমপ্লিট সেন্টেন্স বলছি, কারণ এটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স। এটা নমিনাল হইলে আমরা মুক্তাদা খবর খুঁজতাম। তো এখানে দেখেন তো, খরজা মানে হি ওয়েন্ট, মিন হচ্ছে কি ফ্রম, আল গুরফাতি হচ্ছে দারু। তার মানে কি এখানে হি ওয়েন্ট ফ্রম দা রুম। তো এখানে যে হিটা কি, হিটা কাকে ইন্ডিকেট করছে, আল্লাহজিকে ইন্ডিকেট করছে না। হুম। হ্যাঁ। তো এটাকে বলে কানেক্টর, যে পরের যে সেন্টেন্স আছে সেটা রিলেটিভ প্রোনাউনটা এখানে কি সাবজেক্ট হিসেবে, যেমন এখানে যদি আপনার হুম আসতো, ঠিক আছে, হুমও যদি আসতো, যেটা হয়তো এই যে পরের যে সেন্টেন্স আছে না, এখানে হয়তো অবজেক্ট হিসেবে আসছে। ঠিক আছে, যে নাউনের ওই যে, এই জন্য আমি একটু কথা বলে নিয়েছি যে দুইটা নাউন যখন দুইটা সেন্টেন্সেরই কি হচ্ছে, দেখা যাচ্ছে একটা সেন্টেন্সে মানে দুইটা সেন্টেন্সেরই হয়তো প্রথমটা না মানে সাবজেক্ট, পরের সেন্টেন্সের অবজেক্ট, অথবা প্রথমটা সাবজেক্ট পরের সেন্টেন্সেরও সাবজেক্ট, অথবা প্রথমটার অবজেক্ট পরেরটার সাবজেক্ট, অথবা দুইটারই অবজেক্ট। এইভাবে কি থাকে, যখন দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সেরই কি থাকে, মানে মিল থাকে, একই নাউনের কি রিপিটেশন হচ্ছে, তখন ওই যে সেকেন্ড নাউনটাকে উঠাই দেওয়ার জন্য আমরা রিলেটিভ প্রোনাউন হিসাবে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডকে নিয়ে আসি। ঠিক আছে। তো এই জন্য দেখেন, এখানে দেখেন আল্লাজি বলছি না, এটা নিয়ে এসে কি করছি, পরের যে সেন্টেন্সটা থাকে সেই সেন্টেন্সের ওখানে হচ্ছে আপনার
আর সেকেন্ড সেন্টেন্সের ওখানে যে নাউনটা থাকে সেটাকে প্রোনাউন দিয়ে রিপ্লেস করা হয়, কারণ প্রথমটাকে তো রিপ্লেস করার সুযোগ নাই। প্রথমে তো নাউন, যেমন আমরা হচ্ছে যে আহ, আপনার দুইটা সেন্টেন্স যদি পাশাপাশি লিখতে চাই, প্রথমে নামটা লিখি, পরে হচ্ছে সেইটার প্রোনাউনটা পরের সেন্টেন্স থেকে ইউজ করি, যেন রিপিটেশন না হয়। আর এখানে হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউনের অর্থ হচ্ছে রিপিটেশন তো হচ্ছেই না, সাথে আপনি দুইটা সেন্টেন্সকে আলাদা করে না লিখে একটা সেন্টেন্সে কম্বাইন করে ফেলছেন, মার্জ করে ফেলছেন। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে, দেখেন রিলেটিভ প্রোনাউনের পরে যেটা আসছে এইটাকে আমরা বলছি সিলাতুল মাউসুলা। আর এইটার মধ্যে কোনো না কোনো একটা কানেক্টর থাকে। আচ্ছা, অত ডিপে আমরা না যাই, এই পর্যন্তই থাকি, আসলে সেটা দেখতে পারবো। তো এই ক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে আমি আরেকটা অর্থ এনেছি না, হুম। এই আল্লাজি শব্দের অর্থ হুমও হইতে পারে, ঠিক আছে? হু, হুম অথবা হুইচ। ঠিক আছে, হুইচ তো আমরা সাবজেক্ট হিসেবেও ব্যবহার করতে পারি, অবজেক্ট হিসেবেও ব্যবহার করতে পারি। আর হুটা কি আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, আর হুমটা অবজেক্ট। তো আল্লাজি শব্দের অর্থ এই তিনটার যে কোনোটাই হইতে পারে। তো এখানে দেখেন তো এই আল্লাজি বলতে কাকে মিন করেছে, এই যে এখানে ডুয়ারকে ইন্ডিকেট করেছে না। হুম। আর রজুলু আল্লাজি মানে হু, হি ওয়েন্ট, এই হিটাকে মিন করেছে না, হিটাই তো এখানে হু। তো আপনি যদি ট্রান্সলেট করতে চান একটু যদি খেয়াল করেন, দা ম্যান হু, এখানে কিন্তু হিটা কি হবে, এখানে অমিট করে করে দিবেন না। না, কারণ দেব। রিপিটেশন তো দরকার নাই। হুম। ওয়েন্ট, মানে আমরা লিটারাল ট্রান্সলেট করব, বা গ্রামার অনুযায়ী এখানে ফ্রমটা দেওয়ার দরকার নেই, কিন্তু আমরা লিটারাল ট্রান্সলেশন করব। ফ্রম দা, মিনিং তো একই। এই ফ্রম দেন অথবা না দেন মিনিং তো একই। ফ্রম দা রুম, ঠিক আছে? এরপরে কি আছে, আ মার্চেন্ট। তো এখানে দেখেন তো এটা দেখেই তো বোঝা যাচ্ছে এই পর্যন্ত কিছু একটা বর্ণনা আছে। দেখেন, হুম। মানে দা ম্যান সম্পর্কে একটা বর্ণনা দেওয়া আছে, মানে দা ম্যান হু ওয়েন্ট ফ্রম দা রুম। এরপর আবার কি আছে দেখেন, এই সেন্টেন্সের বাকি অংশ আছে না, মানে এটা তো আর একটা সিঙ্গেল ওয়ার্ডের পরে এটা কি বাকি, এইটুকু যদি আপনি রুম পর্যন্ত থেমে যান তাহলে কি সেন্টেন্স হবে? না। সেন্টেন্স কিন্তু হবে না। রিলেটিভ প্রোনাউন তো দুইটা সেন্টেন্সকে কানেক্ট করেছে, তাহলে একটা সেন্টেন্সের শুধু নাউন মানে সাবজেক্ট লিখলাম, আর বাকি একটা সেন্টেন্সকে পুরোটা লিখলাম, আবার ওই প্রথম সেন্টেন্সের অর্ধেকটাকে বাদ দিয়ে ফেলে দিলাম, সেটা তো হবে না। তো এই জন্য দেখেন এই যে রিলেটিভ প্রোনাউনের পরে যে সেন্টেন্সটা আসে সেটাকে বলা হয় সিলাতুল মাউসুলা অ্যারাবিকে। আর হচ্ছে দেখেন ওইটুকুকে বাদ রেখে পরেরটা আমরা খুঁজবো। এখানে দেখেন আর রজুলু হচ্ছে মুবতাদা, আল্লাজি সিলাত ইসেম মাউসুল, যেটার অর্থ হচ্ছে এই যে তিনটার মধ্যে যে কোনো একটা হইতে পারে। তারপরে কি খরজা মিনাল গুরফাতি, এই যে কমপ্লিট যে সেন্টেন্স জুমলা ফেলিয়া, এটা হচ্ছে সিলাতুল মাউসুলা হিসেবে আসছে। এই রিলেটিভ প্রোনাউনের বর্ণনা, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন যুক্ত এই যে সেন্টেন্সটা। এরপরে যেটা আছে দেখেন তাজিরুন, তাজিরুন এখানে খবর হবে না? খবর কিসের? এই যে আল্লাহ আর রাজুলু ছিল না, আর রাজুলু মুবতাদা, তাহলে খবর কোনটা? তাজিরুন হচ্ছে খবর, এই যে এটা খবর। হ্যাঁ, কিন্তু এই যে এটা বললো না যে ভার্বাল সেন্টেন্সেই থাকবে না, যে খবর থাকবে না। হ্যাঁ, এইখানেই তো কনফিউশন ম্যাডাম। এখানে দেখেন আল্লাজির পরে, এটা তো একটা সেন্টেন্স, এই জন্য শুরুতে বলে নিয়েছি রিলেটিভ প্রোনাউন কেন ইউজ করি। দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে কানেক্ট করার জন্য, যে মানে যেটা আসলে কি কানেক্ট করার জন্য শুধু যে কোনো সেন্টেন্স কানেক্ট করা যাবে না। যখন হচ্ছে, যেমন ওই যে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, মানে এখান থেকে নিয়েছিলাম আর কি, এই যে এটা কি কেটে দিয়েছি কিনা, মনে হয় কেটে দিয়েছি। যেমন ওই যে একটা কথা বলছিলাম না, এখানে দুইটা জিনিস আছে, দুইটা সেন্টেন্স, দ্য ম্যান ইজ এ মার্চেন্ট, এটা হুম। একটা সেন্টেন্স ছিল। মানে আমরা যখন ইংলিশে, মানে ছোটবেলায়, অনেক ছোটবেলায় আপনিও কিন্তু এরকম করেছেন, কারণ নিয়ম তো একই। রিলেটিভ প্রোনাউন যখন আপনাকে করিয়েছে, এই জন্য ওই যে ছোটবেলার ওই ইয়াতে ফিরে গেছি। তো এখানে দেখেন যে দ্য ম্যান
ইজ এ মার্চেন্ট। আবার দেখেন আরেকটা আছে কি, পরে আরেকটা সেন্টেন্স, দ্য ম্যান ওয়েন্ট ফ্রম দ্য রুম। তো এখানে দেখেন রিলেটিভ প্রোনাউন আমরা ব্যবহার করতে পারবো, কারণ দুইটাই কি একটা কমন আছে না। হুম। মানে একটা তো কমন থাকতে হবে, রিপিটেশন হইতে হবে, না হলে তো প্রোনাউন ব্যবহার করা যায় না। নাউনের রিপ্লেসমেন্টে আমরা প্রোনাউন ব্যবহার করি। রিলেটিভের সাথে কি আমরা প্রোনাউন শব্দটা আনছি না, সেটার পেছনে তো কারণ আছে। তো এখানে দেখেন দুইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স ছিল। এখন আমরা হচ্ছে যে কাজটা করেছি, এই দুইটা সেন্টেন্সকে আমরা কি করেছি, দুইটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, সেটাকে আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে যুক্ত করেছি, কানেক্ট করেছি। রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা কানেক্ট করেছি। কিভাবে কানেক্ট করেছি? সেকেন্ড যে নাউন, প্রথম না, প্রথম হচ্ছে নাউনটা কি হয়েছে, অক্ষত আছে, ঠিক আছে। এই হুম। সেকেন্ড নাউনটা তুলে দিয়ে আমরা কি করি, ডাব্লিউএস ওয়ার্ড যোগ করি না। হুম। তো এখানে এটা কি ব্যক্তিবাচক আছে না, এই জন্য এটাকে রিপ্লেস করেছি কি দিয়ে, ব্যক্তিবাচক। এবং সেটা হচ্ছে ডুয়ার, সাবজেক্ট হিসেবে আসছে না। হ্যাঁ। ব্যক্তিবাচক প্লাস হচ্ছে সাবজেক্ট। এই জন্য আমরা কি সাবজেক্টিভ, ব্যক্তিবাচক, সেটাকে রিপ্লেস করতে হলে কোন ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করি, হু। আর এই দা ম্যান যদি পরে অবজেক্ট হিসেবে আসতো তাহলে হুম ব্যবহার করতাম। তো এখানে দেখেন, এখানে যেহেতু এটা যেহেতু সাবজেক্ট হিসেবে আসছে ব্যক্তি, দা ম্যান, এই জন্য আমরা হু ব্যবহার করি। তো এখন দেখেন হু ওয়েন্ট। এখন আমরা কি করব, যে দা ম্যানকে রিপ্লেস করে এখন আমরা বাকি সেন্টেন্সকে সাজাবো না। তো এই যে হু ওয়েন্ট ফ্রম দ্য রুম, এটাকে কোথায় প্লেস করা যায় দেখেন তো। এই যে প্রথমটার মধ্যে আমরা রিলেটিভ প্রোনাউন করতে কি অ্যান্টিসিডেন্ট পড়েছিলাম না। অ্যান্টিসিডেন্ট আর রিলেটিভ প্রোনাউন পাশাপাশি বসে। হুম। মানে যে নাউনকে পরেরটাতে রিপ্লেস করলেন, এই যে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে তো বুঝতে হবে যে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কাকে মিন করেছে, হু বলতে কাকে মিন করেছে। এই জন্য আমরা কি করি, এই দুইটাকে পাশাপাশি রাখি না। প্রথম যে নাউন ব্যবহার করছি সেই নাউনের সাথে রিলেটিভ প্রোনাউনকে আমরা পাশাপাশি রাখি। হ্যাঁ। তো এই জন্য দেখেন এখানে যে কাজটা করছি, দা ম্যান, ওইটাকে পরে নিয়ে আসছে, হু ওয়েন্ট ফ্রম দা রুম। ঠিক আছে, মাঝখানে ইনপুট দিলাম, এই যে দা ম্যানের আশেপাশে নিয়ে আসলাম, না হলে পরে কি হবে না, এটা তো কানেক্টর লাগবে, অ্যান্টিসিডেন্ট লাগবে। তো এখানে দেখেন পরেরটা দেখেন কি আছে, ইজ এ মার্চেন্ট। বাকি অংশ বসে যাবে না। হুম। তো আপনি প্রথম কথা হচ্ছে আপনার এই যে মাথায় তো এইটা রাখতে হবে, আপনার কিন্তু এটা কি নমিনাল সেন্টেন্স কেন, কারণ এই যে প্রথম যে সেন্টেন্স, ওই সেন্টেন্সটা তো আমার অরিজিনাল সেন্টেন্স। হুম। প্রথমটা অরিজিনাল সেন্টেন্স, তো এই জন্য দেখেন এই অরিজিনালটা এখানে যদি আমি ব্যাখ্যা করি অ্যারাবিকে, দা ম্যান হচ্ছে আর রাজুলু, আর তাজিরুন হচ্ছে এ মার্চেন্ট। আর রাজুলু, আর সরি, আর রাজুলু তাজিরুন, দা ম্যান ইজ এ মার্চেন্ট, এটা তো আমার সেন্টেন্স ছিল। তারপর আমি যে কাজটা করছি, আল্লাজি থেকে শুরু করে বাকি এই যে ইয়েলো, ইয়েলো কালার আছে না, এই যে এইটুকু, হুম। এটুকু আমি বাড়তি করে নিয়ে আসছি এই যে পরের অংশ। তো এই জন্য দেখেন আমার এই সেন্টেন্সটাকে তো প্রথমে ব্যাখ্যা করতে হবে। প্রথমে হচ্ছে দা ম্যানটা হচ্ছে আর রাজুলু মুক্তাদা, কাজিরুন হচ্ছে খাবার। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, ঠিক আছে, এবার বলছি। এরপরে দেখেন মাঝখানে যে এক্সট্রা অংশ চলে আসছে না, হুম। এক্সট্রা অংশ আসছে কি, হুটা হচ্ছে এখানে ইসেম মাউসুল আর রিলেটিভ প্রোনাউন। আর হুম। হু এর পরে কি একটা বর্ণনা আছে না, একটা হুম। সেন্টেন্স আসবে, তো সেটা ইসমিয়া হইতে পারে, নমিনাল হইতে পারে, অথবা ভার্বাল হইতে পারে। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে কি আছে, যে খরজা মিনাল গুরফাতি, তাই না। এই যে একটা আল্লাজির পরে খরজা মিনাল গুরফাতি, বা এই যে হু প্লাস হচ্ছে যে সেন্টেন্সটা আছে, যেটা সেকেন্ড সেন্টেন্স আসলে ছিল। তো এই পার্টটাকে আমরা কি করব, ওইভাবে করে ব্যাখ্যা করব, অরিজিনাল সেন্টেন্সটাকে আমরা অরিজিনালের মতো করে এক্সপ্লেন করব। তো এই জন্য দেখেন আমরা যদি অর্থ করি, আসলে এখানে একটা সেন্টেন্স, সেটা হচ্ছে আর রজুলু তাজিরুন, এটা আমার অরিজিনাল সেন্টেন্স। যেটা প্রথমটা হচ্ছে, এটা যেহেতু ইসমিয়া, জুমলা ইসমিয়া, সেহেতু হচ্ছে আর রজুলু মুক্তাদা, তাজিরুন হচ্ছে খাবার। আর খবর। মাঝখানে যেটা আসছে সেটা হচ্ছে সেকেন্ড সেন্টেন্স, তাই না।
তো এখানে আল্লাহ দিয়ে হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, যেটার অর্থ এখানে কি দিয়েছে, যেটার অর্থ হচ্ছে হু। আমরা বলেছি না তিনটা জিনিস, একটা হচ্ছে হু, আর একটা হচ্ছে হু অথবা হুম, হ্যাঁ। হুম। এরপরে আর একটা কি আছে, হুইচ। হুইচ হুইচ। তো সাবজেক্ট হিসেবেও যা, অবজেক্ট হিসেবেও তাই, ওটার তো আর কোনো চেঞ্জ হয় না। কিন্তু ব্যক্তির ক্ষেত্রে কি চেঞ্জ হয় না, হুম। সাবজেক্ট হিসেবে হু, অবজেক্ট হিসেবে আসলে হুম। তো এখানে দেখেন হু অথবা হুম, সেটা ডিপেন্ড করে কি, এই যে সেকেন্ড যে সেন্টেন্সটা ছিল, যে সেন্টেন্সটাকে আমরা কি করেছি রিলেটিভ প্রোনাউন দিয়ে কানেক্ট করেছি, মানে সেকেন্ড সেন্টেন্সে আমার যে নাউনটা ছিল, যেটা প্রথম সেন্টেন্সের নাউন, সেকেন্ড সেন্টেন্সে যেটা রিপিটেশন হয়েছিল, সেটা যদি আমার কি ডুয়া মানে সাবজেক্ট হিসেবে আসে, তাহলে হু, মানে ব্যক্তি হইলে। আর এখানে যদি এই নাউনটাই কি পরের বাক্যে কি অবজেক্ট হিসেবেও আসতে পারতো না, রিলেটিভ প্রোনাউনের কনসেপ্ট। হ্যাঁ। হ্যাঁ, তো আসলে পরে তখন আমরা কি ব্যবহার করতাম, হুম ব্যবহার করতাম, হুম। হুম অর্থ করতাম। ঠিক আছে। এবং এখানে দেখেন যদি আমরা একটু অর্থ করি, আল্লাজিটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন হু। এরপরে কি আছে, কেন হু, কারণ হচ্ছে দেখেন এই যে আল্লাজির পরে যে সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সের মধ্যে কিন্তু আসলে এখানে ডুয়ার হিসেবে কে আছে, যে খরজা বলছি না আমরা, হুম। খরজা মানে হি ওয়েন্ট, হি বলতে কি আর রাজুলুকে মিন করেছে না, হি বলতে তো দা ম্যানকেই মিন করেছে। ডুয়ার সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডুয়ার। এখানে হচ্ছে হি বলতে যে খরজার মধ্যে যে একটা হিডেন হি আছে না, হুম। সেই হিডেন হিটাই তো দা ম্যান। তার মানে এখানে কি আছে, যে আল্লাজির পরে যে সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সে কি ডুয়ার আসছে না, হুম। ডুয়ারটা এখানে কি হয়েছে, ডুয়ারের রিপ্লেসমেন্টই তো আমরা আল্লাজি ব্যবহার করছি। কারণ ডুয়ার হিসেবে কি আর রজুলু ছিল না। যেমন আমি যদি আরেকটু, এই জন্য আমি ওই যে ছোটবেলার পড়াটা একটু মানে মাঝখানে টেনে নিয়ে আসছিলাম আর কি, কনসেপ্টটা একটু এমনই। দেখা যাচ্ছে আমরা সবই জানি, সবাই জানি, কিন্তু হয়তো ভুলে গেছি। মানে এই পার্টটা শুধু আমরা একটু দেখে আমরা আজকে এটাই শেষ করবো ইনশাল্লাহ, নতুন কিছু করবো না। শুধু এটাই শুরু করছি তো। আচ্ছা, এই কালারটা ইউজ করি। আচ্ছা এখানে দেখেন আর রজুলু ছিল, আর রজুলু, ঠিক আছে। এরপরে কি ছিল, আর রজুলু, আমি সেন্টেন্সটা লিখি তাহলে সহজ হবে। মানে একবার যদি আপনি বুঝে যান তাহলে এই রিলেটেড যে কোনো প্রবলেম সলভ হবে। এটা একটা সেন্টেন্স। এরপরে আরেকটা সেন্টেন্স ছিল, সেটা হচ্ছে খরজা আর রজুলু, তাহলে সহজ হবে, মিনাল কুরফাতি। এখানে দেখেন কুরফা, দুইটা সেন্টেন্স ছিল না এরকম, ইংলিশের মতো ছিল, দুইটা ইন্ডিপেন্ডেন্ট দুইটা সেন্টেন্স আমার ছিল। তো এখন দেখেন তো এখানে কি ছিল, আমরা কি করছি, এখানেও আর রজুলু আছে, হুম। এখানেও কি আছে, আর রজুলু আছে, দুইখানে আর রজুলু আছে না। হ্যাঁ। তো আমি যদি এখানে ট্রান্সলেট করি দা ম্যান, এরপরে কি এ মার্চেন্ট, তাহলে সহজ হবে আর একটু। মানে কি এখানে কি আছে, সাবজেক্ট মানে মুক্তাদা খবর না, প্রথমটা মুক্তাদা পরেরটা খবর। খবর। তো এখানে দুইটাকে কানেক্ট করার জন্য ইংলিশে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না বলে একটা শোপিসের মতো একটা ভার্ব আনছি, ইজ। হুম। তো এখন দেখেন পরেরটা আবার আমি সেন্টেন্স, প্রথমটা ইসমিয়া ছিল, জুমলা ইসমিয়া, এই জন্য মুক্তাদা আর খবর বের করছি। প্রথমটা মুক্তাদা, পরেরটা খবর। তো এখন দেখেন
এখানে যেটা আছে ভার্ব আছে না, হুম। এটা যদি ভার্ব হয় তাহলে আমরা কি করব? ভার্বাল সেন্টেন্সে আমরা যেটা খুঁজি, মানে কোন টেন্সে আছে, তারপরে হচ্ছে ডুয়ার হিসেবে কে আছে, আর কি কাজ মিন করছে। তো আমরা মানে খরচা এখানে কি আছে, এটার হয় হচ্ছে কি ডুয়ার হিসেবে, মানে এটার অর্থ কি পাস্ট টেন্স হবে না, প্রথমটার উপরে জবর, পরের রুট লেটারের উপর ডিকশনারি অনুযায়ী জবর। তাহলে এটার অর্থ কি পাস্ট ইনডিফিনিট হবে না, ওয়েন্ট আউট বা লেফট, খরচা। তো এটার অর্থ পেলাম। তো এখানে কি কোনো ডুয়ার হিসেবে কোনো সিম্বল আছে, অতিরিক্ত কোনো শব্দ আছে? আমরা ডুয়ার হিসেবে অনেক কিছু দেখেছি না, কখনো হচ্ছে আলিফ হচ্ছে ডুয়ার আসছে, কখনো সুকুনযুক্ত ওয়াও ডুয়ার হিসেবে আসছে, কখনো তা জবর তা আসছে। তো এখানে কি কোনো রকম কোনো কিছু অ্যাডিশনাল কোনো শব্দ আছে, না। মানে অক্ষর আছে? খ, র, হুম। জিম তিনটাই তো রুট লেটার। রুট লেটারের হুম। বাইরে কিছু নাই, কোনো ডুয়ার এখানে নাই। তার মানে কি ডুয়ার হচ্ছে এখানে না থাকার অর্থ হচ্ছে হয় এটার পরে কোনো একটা নাউন আছে যেটা পেশযুক্ত, সেটা এখানে ডুয়ার, আর না হলে হিটা হচ্ছে ডুয়ার। আমরা ভার্ব শিখেছি না? হ্যাঁ। তো এটাই তো শর্ত ছিল যে এই ফরম্যাটে ভার্ব যদি থাকে, যেখানে কি নাই শুধু রুট লেটার আর অতিরিক্ত কোনো লেটার নাই, টোটালি নাই, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি ইমিডিয়েট পরে খুঁজবো যে কোনো পেশযুক্ত নাউন আছে কিনা। দেখেন তো এই যে পেশযুক্ত একটা নাউন পেয়ে গেলাম না, আর রাজুলু, হুম। তার মানে এটা হচ্ছে ডুয়ার, হুম। এটাই হচ্ছে ডুয়ার। আর যদি এটা না থাকতো তাহলে আমরা বলতাম হিটা হচ্ছে ডুয়ার। এরপরে হুম। দেখেন মিন মানে হচ্ছে ফ্রম। আমরা কি করব, মুক্তাদা খবর খুঁজবো না, আমরা কি করব ভার্ব খুঁজবো, সেটা পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স, এরপরে সেটা ডুয়ার হিসেবে কে আসছে সেটা আমরা দুইটাই তো পেয়ে গেছি, এটা ভার্ব আর এটা হচ্ছে ডুয়ার। এরপরে দেখেন এটা হচ্ছে হারফুজার, মিন হচ্ছে হারফুজার, অর্থ হচ্ছে ফ্রম, আল গুরফাতি হচ্ছে ইসেম মাজরুর, অর্থ হচ্ছে দা রুম। শিবু জুমলা খবর বলবো না, কারণ এটা তো জুমলা ইসমিয়া না, জুমলা ফেলিয়া এটা। তো এখানে দেখেন ওয়েন্ট আউট, তার মানে কি এখানে অর্থ যদি করি, এখানে দা ম্যান ওয়েন্ট আউট না, দা ম্যান ওয়েন্ট আউট ফ্রম রুম, তাই তো, ফ্রম দা রুম। তো এখানেও দেখেন কি আছে, দা ম্যান, এখানেও কি আছে, দা ম্যান, এখানেও হচ্ছে কি হিসেবে আছে। আমরা ইংলিশে যদি বলি, ইংলিশে তো আর ডুয়ার বলি না, আমরা কি বলি সাবজেক্ট বলি না। তো এখানে হুম। সাবজেক্ট হচ্ছে, এখানে কি আছে দা ম্যান, এখানেও সাবজেক্ট হিসেবে দা ম্যান। ঠিক আছে। তো দুইটাকে আমরা যখন, দুইটা সেন্টেন্সকে আমরা যখন অ্যাটাচ করতে চাইবো, রিলেটিভ প্রোনাউন দিয়ে আমরা যখন কানেক্ট করতে চাইবো, তখন কি প্রথমটা অক্ষত থাকবে না, দা হুম। ম্যান, প্রথমটা তো অক্ষত থাকবে দা ম্যান, তার পরেরটা না চেঞ্জ হয়ে যাবে। হুম। তো এখানে দেখেন তো সেকেন্ড যে নাউনটা আসছে, যে নাউনের রিপিটেশন হয়েছে পরের সেন্টেন্সে, তো সেই ক্ষেত্রে দেখেন এটা যদি আমার কি হিসেবে থাকে, সাবজেক্ট হিসেবে থাকে এবং ব্যক্তি, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, হু ব্যবহার করবো না অর্থ করার সময় হ্যাঁ। ইংলিশে। আর যদি এইটাকে, এই দা ম্যানটা এখানে অবজেক্ট হিসেবে আসতো, তাহলে আমরা হুম ব্যবহার করতাম হুম। ইংলিশের নিয়ম অনুযায়ী। আর অ্যারাবিকে হু মানে সাবজেক্ট অবজেক্টের কোনো পার্থক্য নাই, শুধুমাত্র হচ্ছে একটা শব্দ দিয়ে দুইটাই মিন করে, আল্লাজি, একটা শব্দ দিয়ে হু, হুইচ, হুম সবকিছু মিন করে। কিন্তু আপনি তো আর অ্যারাবিক দিয়ে বুঝবেন না, আপনি যেটা বুঝবেন অ্যারাবিকের ট্রান্সলেশন করে আপনাকে মিনিংটা বুঝতে হবে। এই জন্য আল্লাজিকে কখন হুতে ট্রান্সলেট করবেন, আল্লাজিকে কখন হুম দিয়ে ট্রান্সলেট করবেন, কখন হুইচ দিয়ে ট্রান্সলেট করবেন, ওই জন্য আমরা এত কিছু শিখছি, না হলে এগুলো আমরা শিখতাম না। তো এখানে দেখেন আমরা যদি কানেক্ট করি, আর রাজুলু, ঠিক আছে, আর রাজুলু, এরপরে কিভাবে কানেক্ট করব, আল্লাজি কথাটাও যোগ যোগ করে দিতে পারি না মাঝখানে, হ্যাঁ। আর রাজুলু, তারপরে কি এই যে এখানে দেখেন তো, কারণ এই যে পাশাপাশি থাকে না, দুইটা তো পাশাপাশি থাকে। হুম। এখানে যদি আমি হু বলি, এখানে আল্লাজিকে কি, মানে এই যে দা ম্যানকে আর রজলুকে কি দিয়ে রিপ্লেস করবো, এই যে এটাকে কি দিয়ে রিপ্লেস করব, এখানে রিপ্লেস করব না, আল্লাজি, হ্যাঁ। আল্লাজি, এটা দিয়ে তো রিপ্লেস করব। তো এটা দিয়ে আমি যদি রিপ্লেস করি, তাহলে পরে রিপ্লেস করার ক্ষেত্রে এখানে যে কাজটা করতে হয়, এই দুইটাকে তো পাশাপাশি রাখতে হবে।
আর রজুলু আল্লাজি, এরপরে এই সেন্টেন্সের বাকি অংশ। বোঝা গেছে ম্যাম? হুম, শোন। আর রজুলু আল্লাজি, এরপরে খরজা মিনাল গুরফাতি, এরপরে আবার কি, কি? এই সেন্টেন্সের এই যে ইংলিশের মতোই আচ্ছা, সেটা। ওই সেন্টেন্সের যে বাকি অংশ ছিল সেটা বসাই দিব, এতটুকুই। আর একটা সেন্টেন্স ম্যাডাম দেখি পরেরটা, আমি এত লিখবো না, জাস্ট একটা সেন্টেন্স শুধু একটু পড়ে দেখি। এখানে দেখেন আল কিতাব, হুম আল কিতাবু। তো এই ক্ষেত্রে দেখেন আল কিতাবু, এরপরে যে আল্লাজি আছে না, হুম এই যে এই পার্ট থেকে শুরু করে আমরা বাকি অংশটাকে ঢেকে ফেললাম। হ্যাঁ, এখানে দেখেন আল কিতাবু, আসল সেন্টেন্সটা হচ্ছে এটা, আল কিতাবু লিল মুদাররিসি। ব্যাস। এই সেন্টেন্সটুকু ব্যাখ্যা করি। নমিনাল জুমলা ইসমিয়া না এটা? হ্যাঁ। তো এখানে দেখেন এটা হচ্ছে মুক্তাদা। হ্যাঁ, আর এটা হচ্ছে লামজের লি, আর এরপরে কি আছে, আল মুদাররিসি। লামজের লি প্লাস আল মুদাররিসি। হ্যাঁ ঠিক আছে, এটুকু। লামজের লি মানে হারফুজার ইসেম মাজরুর। হুম হুম তো এখানে হচ্ছে জার মাজরুর, শিবু জুমলা খবর, কারণ এটা ইসমিয়া এই সেন্টেন্সটা। তো হুম এইটা আমরা অর্থ করতে পারলাম আলহামদুলিল্লাহ। এখন দেখেন এখানে যে মাঝখানে আল্লাজি আছে না, হ্যাঁ। আমরা কি জানি আল্লাজিটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন, যেটার অর্থ কি হতে পারে, তিনটা জিনিস, হু, উইচ, আরেকটা কি, হুম। ঠিক আছে, তো এখন খেয়াল করেন আল্লাজি, মানে আমরা অর্থটা পরে করব। এরপরে দেখেন কি আছে, এখানে আল্লাজির আগে কি আছে, আল কিতাবু আছে না, হ্যাঁ। সেটা কি কোনো মানে কোনো জ্ঞান বুদ্ধি আছে? চার, চারজনের মধ্যে কি একজন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হিউম্যান বিং, জিনস আর হচ্ছে ফেরেশতা, চারজনের একজন তো না। হ্যাঁ। তো যার থিংস। কারণে আমরা অর্থ করব কি দিয়ে, হুইচ। 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 তো এখানে দেখেন এই জন্য এখানে আল্লাহজিকে যেটা অর্থ করছে হচ্ছে হুইচ। এই যে এখানে দেখেন, এই যে হুইচ। হুম হুম এটা যদি আমি হুইচ দিয়ে অর্থ করি, হুইচ দিয়ে আমি যদি অর্থ করি, তাহলে একটু খেয়াল করেন যে এটা অর্থ হচ্ছে হুইচ, হুইচ পেলাম। তো এখন দেখেন এই আল্লাজিটা আসলে সাবজেক্টের রিপ্লেসমেন্ট হয়েছে না অবজেক্টের রিপ্লেসমেন্ট হয়েছে, সেটা বুঝতে হবে না আমাকে? তো সেটার পরে আমরা যদি পরের সেন্টেন্সটা খেয়াল করি তাহলেই সেটা বুঝতে পারবো। এখানে কি আছে, আলা মানে অন, আল মাকতাবি মানে হচ্ছে কি দা ডেস্ক, অন দা ডেস্ক। পরে কি ছিল, অন দা ডেস্ক। তাহলে এই অন দা ডেস্ক কি কোনো সময় কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে আসতে পারে? না। আসতে পারে না। তার মানে এটা নিশ্চিত ভাবে কি, এটা নিশ্চিত ভাবে খবর হিসেবে আসছে, যার মাজরুর শিবু জুমলা খবর। কারণ আমরা কি বলছি, আল্লাজি থেকে শুরু করে আল মাকতাবি পর্যন্ত একটা সেন্টেন্স, হুম মানে আমার সেকেন্ড সেন্টেন্স না, সেকেন্ড সেন্টেন্স হুম এটা। তো এখানে আল্লাজি মানে হুইচ, আলাল মাকতাবি, হুইচ বলতে কোনো একটা বস্তু যেটা হচ্ছে আল কিতাব, হুম আল কিতাবের রিপ্লেসমেন্টই তো আল্লাজি। তো সেটা এখানে কি আছে, এখানে যদি আমি কমপ্লিট একটা এটাকে বলে একটা সেন্টেন্স আল্লাজি আলাল মাকতাবি, তাহলে আল্লাজিটা এখানে আমার হচ্ছে মুক্তাদা হবে না? আল্লাজি অর্থই তো দাবুক। হ্যাঁ। তাহলে আল্লাজিটা মুক্তাদার জায়গা নিয়েছে, আল কিতাবের জায়গা নিয়েছে। হুম আসলে যেটা যেটা ছিল, সেন্টেন্স দুইটা ছিল, একটা হচ্ছে আল কিতাবু লিল মুদারিসি, একটা সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স ছিল দা বুক ইজ অন দা ডেস্ক, মানে হচ্ছে আল কিতাবু আলাল মাকতাবি, দা হ্যাঁ। বুক অন দা ইজ অন দা ডেস্ক। তো হুম এখানে কি করেছে, আমরা পরে যে দা বুকের জায়গায় আমরা আল্লাজি বসাইছি, আল্লাজি বসানোর কারণে আল কিতাবুর পরে সেটাকে নিয়ে আসছে আল্লাজিকে, এবং বাকি সেন্টেন্সটাকে উঠাই দিছি। এরপর আমি আবার প্রথম সেন্টেন্সের বাকি অংশ লাস্টে হুম লিখছি, হুম আবার আগেরটার আগের নিয়ম অনুযায়ী করছি। তো এই ক্ষেত্রে দেখেন এটা মুক্তাদা, লিল মুদারিসি হচ্ছে যার মাজরুর শিবু জুমলা খবর। এরপরে মাঝখানে যেটা আছে এই যে আল্লাজিটা কি, রিলেটিভ প্রোনাউন বা ইসেম মাউসুল। এরপরে কি, ইসেম মাউসুলের পরে যেটা আছে, আর ইসেম মাউসুলটা কার জায়গা নিয়েছে, মুক্তাদার জায়গা নিয়েছে না? হ্যাঁ। মুক্তাদার জায়গা নিয়েছে, কারণ এখানে দা বুক ছিল, সেটাকে হুম রিপ্লেস করেছে কি দিয়ে, আল্লাজি দিয়ে।
তো এটা হচ্ছে এখানে মুক্তাদার জায়গা নিয়েছে, এই জন্য আমরা এখানে হুইচ বলছি। এরপরে কি আছে? জার মাজরুর শিবু জুমলা খবর। বোঝা হুম। গেছে? হুম, মোটামুটি। আমি সহজ একটু কথা। রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে রেকর্ডিংটা অফ করি।